আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বর্তমান যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু আছে, যেটি বিমানবন্দর থেকে এখন হাতিরঝিল এবং ফার্মগেট পর্যন্ত, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিভাবে মিলিত হবে এবং কোন পথে এটি যাচ্ছে, কিভাবে হচ্ছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। যে ঢাকা বিমানবন্দর থেকে এটি কিভাবে আবদুল্লাপুর হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হচ্ছে, এইটি আজকে আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। এবং ভিডিওতে আমরা আবদুল্লাপুর থেকে, অর্থাৎ এটি আবদুল্লাপুর না, কামারপাড়া থেকে সুইচ গেট এলাকা থেকে আমরা আপনাদেরকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে এটি যুক্ত হয়ে যাবে সেই চিত্রটি দেখাবো, এবং এর ফাঁকেই এর পুরো কাজের চিত্রটাও আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি আমরা শুরু করলাম এই যে সুইচ গেট এলাকা, যেটি অর্থাৎ টঙ্গীর তুরাগ তীর যেখানে বিশ্ব ইজতেমা হয় তার উল্টা দিকে কামারপাড়া এলাকা থেকে। এবং এইখানে সুইচ গেট এলাকাটিতে আমরা দেখছি এখান থেকে আশুলিয়ার দিকে যেই মূল যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের কাজ মোটামুটি ভালো এগিয়েছে। এবং এর পরবর্তীতে আমরা এখন ধীরে ধীরে আবদুল্লাপুরের দিকে যাব, এবং আবদুল্লাপুর ক্রস করে রেলগেটের উপর দিয়ে এটি কীভাবে বিমানবন্দরে গেছে সেই চিত্রটাই আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সুইচ গেট মোড়, যে মোড়টি আসলে ওই কামারপাড়া থেকে আবদুল্লাপুরের দিকে এসেছে। তো এই যে এখন আমরা আবদুল্লাপুরের দিকে অগ্রসর হচ্ছি এবং দেখছি যে এখানে পিলারগুলো যে উঠে গেছে এবং পিলারের উপর যে গার্ডার, সেই আই গার্ডার সেগুলো উঠছে। আর এর ফাঁকে ফাঁকে কিছু পিলার হয়ে গেছে বটে, কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে আবার এগুলোর উপরে যে গার্ডার, সেই গার্ডারগুলো নির্মিত হয়নি। এটি এই বিভিন্ন ফেজে যেহেতু ভাগ করে কাজটি হচ্ছে, এটি কিন্তু অ্যাট এ টাইম পুরো, আমরা যদি বাইপাইল থেকে শুরু করে বলি একেবারে এয়ারপোর্ট পর্যন্ত পুরো অংশটাতেই কিন্তু বিভিন্ন পয়েন্টে একই সাথে কাজ হচ্ছে। এবং আমার কাছে মনে হয়েছে কাজটার গতি বেশ ভালো। অন্যান্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ বা সরকারের অন্যান্য প্রকল্পের কাজ যেভাবে চলছে, তার তুলনায় এই কাজটি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গতিতে এগোচ্ছে। বিগত সরকারের, অর্থাৎ শেখ হাসিনা সরকারের যে প্রকল্পগুলো চলমান ছিল, কাজ হচ্ছিল, কোনোটা অর্ধেক হয়েছে, কোনোটা 30% হয়েছে, সেই কাজগুলোর ক্ষেত্রে অনেক প্রকল্পেরই কাজই কিন্তু ধীরগতি হয়ে গেছে অন্তর্বর্তী সরকার আসার পরে। এবং অনেক কাজ নিয়ে ঝামেলা হয়েছে, কোনোটার হয়তো আবার প্রকল্প নতুন করে আবার দাম টাম বাড়ছে, এরকমও আছে। তো এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম। সেখানে দেখছি যে এই কাজটি কিন্তু সবসময় মোটামুটি ভালো গতিতে চলেছে। 2021 সালে কাজটি শেষের দিকে শুরু হয়েছে এবং সেই কাজটি কিন্তু 2026 সালে শেষ হয়ে যাওয়ার কথা। এবং আশা করা যায় যেই গতিতে চলছে 2026 সালের ডিসেম্বরের মধ্যে এটির মূল কাজটা, আমার মনে হয়েছে কাজ দেখে এটি শেষ হয়ে যাবে। এবং সেটি হয়ে গেলে একটা বিরাট কাজ। এই যে আমরা আবদুল্লাপুরের দিকে যাচ্ছি, এখানেও কিন্তু আসলে তো এই ধরনের বড় প্রকল্পে বা সড়কের উপরে যেই কাজ চলে বা রেলের পাশ দিয়ে যেই কাজ চলে, সেখানে মূল চ্যালেঞ্জ থাকে আসলে পিলারগুলো তুলে ফেলা। তো এই পিলারগুলো কিন্তু সব পরিপূর্ণভাবে মোটামুটি উঠে গেছে। অনেক জায়গায় পিলারের উপরে গার্ডার উঠে গেছে, গার্ডার হয়ে অনেক জায়গায় ঢালাইও হয়ে গেছে, বহু জায়গায় সড়কের ঢালাই হয়ে গেছে অনেক রাস্তা। আর এইখানে আবদুল্লাপুরের দিকে এসে আমরা দেখছি যে এগুলো পিলারগুলো নির্মাণ হয়ে গেছে, আই গার্ডারগুলো উঠেছে। এখন এগুলোর উপরে যেই স্ল্যাবগুলো উঠলে ধীরে ধীরে তারপরে এগুলো ঢালাই হবে। এখন এই আবদুল্লাপুরে একটা বড় পয়েন্ট, এই পয়েন্টেরই অনেকের আগ্রহ যে এটি আসলে কিভাবে ক্রস করছে। তো ক্রস করছে যে দেখেন, এখন যে বিআরটির যে অ্যালাইনমেন্টটি আছে এই হাউস বিল্ডিং থেকে গাজীপুরের দিকে, যে 4 কিলোমিটারের অ্যালাইনমেন্টটি, এটি আবদুল্লাপুরের এই জায়গাটাতে ক্রস করবে। এটি একেবারে এর উপর দিয়ে চলে যাবে। সেটি হচ্ছে যে পশ্চিম দিকের পিলারটা দেখলেন এর আগে। এখন আমরা পার হয়ে আবদুল্লাপুর মোড়টা পার হয়ে আমরা চলে যাব পূর্ব দিকে গিয়ে এটি আবার আরেকটা পিলার আছে, অর্থাৎ এই যে বিশাল বিআরটি প্রকল্পের যে অ্যালাইনমেন্টটা, এটা পার হয়ে যেই পিলার, এখানে কিন্তু একটা বড় গ্যাপ, একেবারে পশ্চিম সাইড থেকে পূর্ব সাইড পর্যন্ত একটা বড় গ্যাপ। এই গ্যাপটার পিলারগুলো আমরা দেখছি যে অপেক্ষাকৃত একটু অন্যগুলোর চেয়ে একটু আলাদা, একটু বেশি পোক্ত। এখন এখানে মাঝখানে আর যেহেতু পিলার দেওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে এই যে দেখেন, এই সরাসরি কিন্তু ওই পিলার থেকে এই পিলারে চলে আসবে এবং সেটি হয়তো বড়, ওই যে আমরা দেখি যে মেট্রো রেলের ক্ষেত্রেও যে বড় স্ল্যাব দিয়ে যে যুক্ত করা, সেই যুক্তটা এখানে হয়তো করা হবে। তো এই দুইটা পিলার আপনারা দেখলেন যে কোন দুইটা পিলার দিয়ে এই আবদুল্লাপুরের পূর্ব প্রান্তের সাথে পশ্চিম প্রান্তের যুক্ত হবে। আবার এই যে আমরা যখন এই পূর্ব প্রান্তে আসলাম, এখানে
যে এই সুইচ গেট এলাকা যেটি এটি আবদুল্লাপুরের দিকে যেতে, রেলগেটের দিকে আবদুল্লাপুর থেকে যেই ফায়দাবাদের দিকে যেতে যেই সড়কটা, এই সড়কটা এবং এই সড়কটার এখানে আসলে দেখবেন যে আপনি এখানে সামনের দিক দিয়েই এখানে কিন্তু টার্ন করছে। এই যে এখানে ভিতরে দুইটা পিলার হচ্ছে আবদুল্লাপুর থেকে, আর একটু ভিতরের দিকে এই দুইটা পিলার, এবং এই পিলারটাই তখন পূর্ব দিকে চলে যাবে রেল লাইনের দিকে। এবং এই পিলার ওই যে আবদুল্লাপুরের মোড়ে যে পিলারটা আমরা দেখালাম এর আগে পূর্ব পাশে, তার সাথে যে দুইটা পিলার, এরপরেই কিন্তু চলে আসছে এই যে সড়কের উপরে আরেকটা পিলার। তো এই সড়কের উপরের পিলারটার পরেই কিন্তু এদিক দিয়ে আবার সোজা চলে যাবে একেবারে রেল লাইনের কাছে। তো এই যে এখানে দেখেন আসছে সেই রেল লাইনের কাছে যাবে সেই পথে, অর্থাৎ উত্তরা 6 নম্বর সেক্টরের একেবারে সর্ব উত্তর দিয়ে যে ফায়দাবাদের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির পাশ দিয়েই কিন্তু এটি চলে এসেছে একেবারে রেল গেটে। এবং 6 নম্বর সড়কের পশ্চিম পাশে যে রেলগেট, 6 নম্বর সেক্টরের পশ্চিম পাশে যে রেলগেট, সেই রেলগেটে যে এটি এসে যুক্ত হয়ে গেছে, এটি হচ্ছে তার অ্যালাইনমেন্ট। এই যে দেখেন আপনারা, একদিকে রেল লাইন আর একদিকে হচ্ছে সেই মূল যে অ্যালাইনমেন্ট। এখানে কিন্তু আবার ঢালাইও হয়ে গেছে উপরের দিকে রেল লাইনের পাশ দিয়ে। এখানে আবার রেল লাইনেরও কিন্তু ওই যে তৃতীয় ও চতুর্থ লাইন যেটি জয়দেবপুর পর্যন্ত কমলাপুর থেকে সেটি তৈরি হচ্ছে। তো এইটি হচ্ছে সেই রেল লাইনের একেবারে পাশ দিয়ে উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, নিচ দিয়ে দেখেন রেলের নতুন লাইন হচ্ছে। বিকেলবেলা হাজার হাজার মানুষ এখানে আসে, আড্ডা মারে, গল্প করে। একটা ভালো দারুণ একটা দৃশ্য যে উপর দিয়ে সড়ক পথ, নিচ দিয়ে রেলপথ। তো এই চিত্রটা কিন্তু দেখতে ভালোই লাগে। অর্থাৎ আমাদের যে এখানে যে ভূমির যে ব্যবহার, রেলের কিন্তু প্রচুর জায়গা, সেই জায়গার যে ব্যবহার এটি বিভিন্নভাবে করা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারটি করা হয়েছে। এই যে দেখেন আমরা ওই ফায়দাবাদের এলাকা থেকে আমরা অর্থাৎ কসাইবাজার এলাকা থেকে আমরা চলে আসলাম, এখন কসাইবাজার এসেছে, আগে আজমপুরের জায়গায় ছিলাম। এখন এই যে কসাইবাজার থেকে আবার দেখাচ্ছি উত্তর দিকের চিত্র। এইখানে দেখেন এখানে সব পিলারগুলো উঠে গেছে, গার্ডারগুলো উঠে গেছে। এখন আর কিছু একটা দুইটা পিলার নির্মাণ এখানে বাকি আছে। তাহলে কিন্তু কসাইবাজার হয়ে কসাইবাজার মোড় যেটি রেলগেট, সেটি থেকে এয়ারপোর্টের দিকে যে সংযুক্তি, সেই সংযুক্তিটা কিন্তু হয়ে যাবে। তো এটি হচ্ছে এই কসাইবাজারের দিক থেকে উত্তর দিকে। আর এখন আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে এয়ারপোর্টের দিকে যেতে এই যে কসাইবাজারের সামনের যে চিত্র, রেলগেট অর্থাৎ এপিবিএনের হেডকোয়ার্টারের পূর্ব পাশের যে চিত্র, রেলগেট যেখানে, সেখানকার চিত্র এটি। এবং এখানেও কিন্তু পিলার হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটি বলছি যে এই যে রেল লাইনের পাশ দিয়ে হোক, সড়কের উপর দিয়ে হোক, সেখানে পিলার নির্মাণটা কিন্তু বড় চ্যালেঞ্জিং কাজ, সেটি হয়ে গেছে। আর এখন আমরা চলে আসলাম বিমানবন্দর স্টেশন যেটি, সেই বিমানবন্দর স্টেশনে। এবং এই স্টেশনের ওই যে পূর্ব পাশ দিয়েই কিন্তু অ্যালাইনমেন্টগুলো, ওই যে সব পিলারগুলো উঠে গেছে, গার্ডার হয়ে গেছে, আই গার্ডার। এখন উপরের দিকে শুধু যেই আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো হয়ে যে ঢালাইয়ের কাজ সেটি হবে। তো এটি হয়ে গেলে কিন্তু মানে আপনারা বুঝতে পারছেন কাজের চিত্রটা দেখে, ওভারঅল কাজটা কিন্তু মোটামুটি বড় কাজ হয়ে গেছে। এখন এগুলোর উপরের কাজ, শুধু নিচে যেহেতু ভৌত কাজ সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেগুলো হয়ে গেছে। এখন এই যে এয়ারপোর্ট থেকে আপনারা দেখেন যে কসাইবাজারের দিকে কিভাবে রুটটা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন। এবং এটি যে আমি বলছি যে বাইপাইল থেকে মাত্র 47 মিনিটে একেবারে কুতুবখালি পর্যন্ত চলে যাবে, সেটি কিভাবে এখন এই আমাদের এখনকার এক্সপ্রেসওয়ের সাথে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হচ্ছে, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত দেখাতে চাইছি। তো এটি হচ্ছে এই যে কসাইবাজার এলাকা, এই রেলগেট এলাকা যেটি, এটি থেকে আমরা যে এয়ারপোর্টের দিকের যেই চিত্র, সেই চিত্রটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে কিন্তু বেশ এখন এই এলাকাটাতে কাজ একটু ধীরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কিছু কিছু পয়েন্টে কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, কিন্তু এই এলাকাটিতে একটু ধীরে হচ্ছে। এখানে আরও একটা প্রকল্প চলছে, যেহেতু এয়ারপোর্ট এরিয়াতে যে আন্ডারপাস যেটি ঢাকা শহরের সবচেয়ে আধুনিক আন্ডারপাস যেটি হবে, সেই এয়ারপোর্টকে যুক্ত করবে, হাজি ক্যাম্প যুক্ত হবে, এয়ারপোর্ট রেল স্টেশন যুক্ত হবে, নতুন 3rd টার্মিনাল যুক্ত হবে, এবং এর নিচে একটা বড় কাজ চলছে এই এয়ারপোর্ট এরিয়াতেই। তো আমরা এই যে এখনকার চিত্র হচ্ছে এটি বিমানবন্দর স্টেশন। এবং এই যেই কাজটার কথা আমরা বলছিলাম যে এই কাজটি কিন্তু এই নিচ দিয়েই কিন্তু যাবে, যে আন্ডারপাসটার কথা বলছি বা সেই কাজটাও কিন্তু এই এলাকাতেই হবে। নিশ্চয়ই আমরা পরে একটা ভিডিওতে আপনাদেরকে সেই কাজের অগ্রগতিও দেখাবো ইনশাল্লাহ। তো এই যে এই দিক দিয়েই কিন্তু ওই অ্যালাইনমেন্টটি যাবে। এখানে পিলারগুলো পরিপূর্ণভাবে নির্মাণ সম্ভব হয়নি। এটি হচ্ছে মূলত হাজি ক্যাম্পের দিকে যেতে যে রেলগেটটা, সেই রেলগেটটা এখানে হাজি ক্যাম্প রেলগেট যেটি, সেটি
এবং এখান থেকেই ওই যে আমরা এই যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ডান পাশ দিয়েই কিন্তু আসলে আসবে, আর বাম পাশ দিয়ে মানে পূর্ব সাইডে কিন্তু হচ্ছে রেলের নতুন লাইন হচ্ছে দুটো, আর পশ্চিম পাশেই কিন্তু মূলত ওই অ্যালাইনমেন্টগুলো চলে আসবে, যেটি এক্সপ্রেসওয়ের যে অ্যালাইনমেন্ট যুক্ত হবে, যেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। তো আমরা বলতে বলতে এখন আসলাম হচ্ছে কাওলা যেই রেলগেট, সেটি কাওলা রেলগেটের চিত্র এবং একটা ট্রেন যাওয়ার দৃশ্য আপনারা দেখছেন। এবং এটি কিন্তু বেশ চমৎকার এই চিত্রটা দেখতে, ট্রেনের যাওয়ার যে চিত্রটা, এটি কিন্তু অনেক আনন্দদায়ক। এবং এই যে বলছিলাম যে এই পাশ দিয়েই কিন্তু চলে যাবে অ্যালাইনমেন্ট, অর্থাৎ বাম পাশ দিয়ে, এখনকার থেকে বাম পাশ দিয়ে চলে যাবে। এখানে কিছু কাজ হচ্ছে, ওই যে এক্সপ্রেসওয়ে বা অন্যান্য প্রকল্পের যে গার্ডার নির্মাণের কাজগুলো, এই বাম পাশের একটা এই গার্ডার নির্মাণ ফিল্ড যেটা, এগুলো এই কাজগুলো চলছে। এই কারণে এখানে পিলার এখনও ওঠে নাই, নিশ্চয়ই এগুলোর কাজ হয়ে গেলে এই জায়গাতেও পিলার বসে যাবে, এবং পিলার বসে গেলে তখন কিন্তু পরিপূর্ণভাবে এটি দৃশ্যমান হয়ে যাবে, যে একেবারে অন্যান্য অংশের সাথে যে কাজের যে দৃশ্যমানতা সেটি চোখে পড়বে। তো এই যে দেখেন এখানে এই কাওলা যে রেলগেট যেটিকে বলছিলাম, সেই রেলগেটের পাশ দিয়ে এই যে তৃতীয় টার্মিনালের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেলগেটের পাশে এই যে এখানে একটা পিলার হয়ে গেছে, এর উপরে গার্ডার নির্মাণ হচ্ছে। আর এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই জায়গাটা সামনের দিকে বাড়তি একটা মাথা রয়েছে, অনেকেই এতদিন প্রশ্ন করেছেন এই মাথাটা কী কারণে রাখা হয়েছে। এই মাথাটাই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানকার অংশ, যেটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। ওই যে তার সাথে যুক্ত করার জন্য পিলার এবং গার্ডার কিন্তু নির্মাণ হয়েছে। এই যে দেখেন এটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, এবং এইখান থেকেই কিন্তু একেবারে আশুলিয়া পর্যন্ত এটি যুক্ত হয়ে চলে যাবে। অর্থাৎ তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হয়ে প্রায় 47 কিলোমিটার হবে, এবং বাইপাইল থেকে এক টানে আপনি চলে যাবেন ঢাকা চিটাগং রোডের কুতুবখালীতে, এক টানে চলে যাবেন, এবং এটি 47 থেকে 50 মিনিটে চলে যেতে পারে। সব ধরনের গাড়ি এটাতে উঠতে পারবে, ছোট গাড়ি স্লো ভেহিকেল বাদ দিয়ে বড় গাড়িগুলো উঠতে পারবে। তো এই চিত্রটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছিলাম, দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।